আসসালামু আলাইকুম। জাকির হাসানকে যে বলটায় নাহিদ রানা বোল্ড করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা এই টপ সার্কিটের ক্রিকেটে এই ধরনের বল খুব কমই দেখা যায় বর্তমান সময়ে। হ্যাঁ, জসপ্রীত বুমরা, মিচেল স্টার্কদের কাছ থেকে হয়তো আমরা দেখি, তবে বাংলাদেশের একজন বোলার এরকমভাবে একজন ব্যাটারকে ডিসিভ করবেন, অ্যানালাইসিস সফটওয়্যারে বিষয়টা দেখতে মনে হচ্ছিল যে প্রায় 10 থেকে 11 ডিগ্রির মতো ডিভিয়েট করেছে কিনা সেই জায়গাটাতে। একে তো র পেস, সেই সঙ্গে আবার ডিভিয়েশনটা কিন্তু দুর্দান্তভাবে ছিল এবং সেই জায়গাটা বেশ ডিগ্রি অর্থাৎ বেশ অ্যাঙ্গেল কিন্তু এই জায়গাটায় প্রডিউস করেছে নাহিদ রানার এই বলটা। দেখেন, একটা বড় টুর্নামেন্ট দেখা যায় যে খুব ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে ফ্যান বেইজের ক্ষেত্রে। আমরা যে সময়টাতে কিশোর বয়সে ছিলাম, আমরা ক্রিস গেইলের ব্যাটিং দেখার জন্য বিপিএল দেখতে আসতাম। একটু বড় যখন হয়েছি, প্রফেশনাল সার্কিটে কাজ করার চেষ্টা করেছি, সেই সময়টায় ডিভিলিয়ার্স, অ্যালেক্স হেলসরা বিপিএলে যখন এসেছেন তখন তাদেরকে দেখার জন্য আসতাম, সাকিব আল হাসানের খেলা দেখার জন্য আসতাম। এখন আপনি নাহিদ রানার বোলিং দেখার জন্য বিপিএল দেখতে আসতে পারেন, মাঠে আপনি আসলেই আসতে পারেন। কারণ ওই যে কথাটা বলছি না, যে কিছু কিছু প্লেয়ার থাকেন যে একটা টুর্নামেন্টের টোন সেট করেন। নাহিদ রানার বোলিং দেখার জন্য আপনি মাঠে আসতে পারেন, আপনি একদম পয়সা উসুল হবে, আপনি কোনো প্রকার প্রতারিত হবেন না, এই গ্যারান্টি আমি দিতে পারি। দেখেন, নাহিদ রানার পেসের ব্যাপারে আমরা সবসময় গুণকীর্তন করি বা তার পেসের ব্যাপারটা নিয়ে গ্লোরিফাই করা হয়। হ্যাঁ, র পেস তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, কিন্তু সেই সঙ্গে নিজের স্টক লেন্থের জায়গাটা বুঝতে পারা, শক্তিমাত্রার জায়গাটা বুঝতে পারা, এটাও কিন্তু আপগ্রেডেড হয়েছে। আমি একটু এক্সাম্পল আপনাদেরকে দেই। পল স্টার্লিং যখন ব্যাটিং করতে আসলেন, পল স্টার্লিংকে একটা ফুল টাচ করেছিলেন, পল স্টার্লিং মেরে দিয়েছেন। এরপরে সামনের লেন্থেই বল করেছেন, তিনি সেটাও শর্ট নেগোশিয়েট করেছেন, ক্যাচ হতে হতেও বেঁচে গেছেন। কিন্তু তার ইমিডিয়েট পরে ব্যাক অফ দ্য লেন্থে র পেসে বল করেছেন, একটা দুইটা বিভ্রান্তিতে পড়েছেন, উইকেটও কিন্তু দিয়ে দিয়েছেন পল স্টার্লিং। ইনফ্যাক্ট পল স্টার্লিংকে এর আগেও ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করেই আসলে ডিসিভ করেছিলেন নাহিদ রানা, কিন্তু হঠাৎ করে আবার সামনের লেন্থে বোলিং করেছিলেন হয়তো একটা উইকেট পারচেস করার জন্য, কিন্তু যখন দেখেছেন কাজ হয়নি তখন আবার ওই স্টক লেন্থে পেছনের লেন্থে ফেরত গেছেন। ঠিক সিমিলার সেট আপে জাকের আলী অনেককে প্রথম বলটা করেছেন একদম ব্যাটের সামনে, সামনের লেন্থে। যখনই বুঝলেন যে না, আসলে ব্যাটের সামনে যখন সামনের লেন্থে এই পেসে আমি করছি, ব্যাটারের কাছে চলে আসছে, ব্যাটার খুব সহজে বলটাকে দেখছেন, আবার লেন্থটাকে পিছনে নিয়েছেন, ওই জায়গাটাতে ডিসিভটা করেছেন। সর্বমোট 38% বল কিন্তু পেছনের লেন্থে নাহিদ রানা করেছেন, এবং যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে স্টক লেন্থটাকে ব্যবহার করা। যখনই সামনে বল পিচ করে মার খেয়েছেন, ঠিক ইমিডিয়েট পরে লেন্থটাকে পরিবর্তন করে পেছনে নিয়ে গেছেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তার বোলিংয়ে পেসের সঙ্গে সঙ্গে, র পেসের সঙ্গে সঙ্গে তার বোলিংয়ের এই বৈশিষ্ট্যের প্রশংসা করাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটা তাকে একজন কমপ্লিট বোলার হিসেবে তুলে ধরছে। আবারও বলবো, বিপিএল আপনি যদি মাঠে দেখতে আসতে চান, আপনি চিন্তা করতে পারেন যে বিপিএল দেখে আমি আসলে কী পাবো, মানে এই বিপিএলে ওই রকম ক্যারেক্টার কে আছে। একদম ট্রাস্ট মি, নাহিদ রানাই সেই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটাকে দেখার জন্য আপনি বিপিএল মাঠে দেখতে আসতে পারেন। এবং এরকম একজন বোলার বাংলাদেশের প্রেক্ষাপটে 150-এর কাছাকাছি গতিতে, 150 ক্রস করেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি বোলিং করেছেন, আজকের দিনে 150-এর কাছাকাছি বোলিং করেছেন, এবং এত র পেসে মিড ওভার্সের রংপুর রাইডার্সের জন্য এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। এবং এই কারণেই পুরো টুর্নামেন্টে রংপুর রাইডার্সই একমাত্র দল যারা টসে জয়লাভ করে আগে ব্যাটিং নেওয়ার লাক্সারিটুকু পেতে পারে। কারণটা হচ্ছে রংপুর রাইডার্সের বোলিং সেট আপটাই এমন, মাঝখানে নাহিদ রানার 4টা ওভারের জন্য তারা ওই লাক্সারিটা পায় যে ওকে, আমরা যদি 150-এর নিচেও রান করি এরকম ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে, তারপরেও উই ক্যান উইন দ্য ম্যাচ। সো এই কনফিডেন্সটা নাহিদ রানা দিচ্ছেন, নিঃসন্দেহে এই বিপিএলের এক্স ফ্যাক্টর নাহিদ রানা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।